আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যেই ভিডিওটা নিয়ে এসেছি, তো কাস্টমারের বক্তব্য যে এই যে ফোনটা, এই ফোনটা যে কয়বারই সে ডিসপ্লে লাগাইছে, তো প্রতিবারই সে একটা জিনিস ফেস করছে যে টাচে উল্টোপাল্টা কাজ করে। তো আসলে কেন টাচে উল্টোপাল্টা কাজ করে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব, তো দেখতে থাকেন। তো আসলে এই প্রবলেমগুলো হয় এই কারণে যে এই যে আপনার আঠাগুলো দেওয়া হয়, দেখা গেছে অনেক সময় নিচে যে জায়গায় রেবনটা থাকে, রেবনের গোড়ায় অনেক সময় অধিক পরিমাণ আঠা থাকে। অধিক পরিমাণ আঠার কারণে অনেক সময় প্রবলেমগুলো হয়ে থাকে, যে আসলে আমরা আঠাগুলো পরিপূর্ণভাবে রিমুভ করতে পারি না, বা অনেক সময় পরিষ্কার করি না। অনেক সময় অনেক কাজের তীব্রতার কারণে অনেক সময় অনেক ধরনের ঝামেলা আমরা সম্মুখীন হয়ে থাকি, যেই কারণে অনেক সময় আমরা করি না, এগুলো পরিষ্কার করি না। আসলে আমরা কিছুটা সময়ের জন্য কাস্টমারের ক্ষতি করছি না, তো এই জন্য আমরা কি করব, এগুলো অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে রাখব। এগুলো পরিষ্কার করার পরে সুন্দর করে একটা টিস্যু পেপার দিয়ে, কাপড়ের যে টিস্যুটা, ওটা দিয়ে সুন্দর করে মুছে নেব। এবার যে গ্লুটা আমরা ব্যবহার করব, দেখেন আমি যে গ্লুটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা মেকানিক ব্র্যান্ডের গ্লু। আপনারাও সবসময়ের জন্য নামি দামি গ্লু ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই একটু খেয়াল রাখবেন যে জানি আঠাটা কোনোভাবে আশপাশে না লেগে যায়, ডিসপ্লের নিচে জানি না চলে যায়। দেখেন আমি যে গ্লুটা দিয়েছি, কোনো জায়গায় কিন্তু সাইড দিয়ে আঠাটা পড়ে নাই। তো এইভাবে আমরা সকলেই চেষ্টা করব গ্লুটা দেওয়ার জন্য। তো গ্লুটা দেওয়া হয়ে গেলে আমরা যে ডিসপ্লেটা লাগাবো, অবশ্যই এই জায়গাটা ফলো রাখতে হবে যে নিচে একটা দেওয়া রয়েছে পেপার, এই পেপারটা আমরা উঠিয়ে ফেলবো। এমনকি নিচে ডিসপ্লে রেবনের উপর একটা পেপার দেওয়া আছে, ওটার নিচে কিন্তু আমাদের আঠা থাকে গ্রাউন্ড করার জন্য। তো আমরা এটাকে গ্রাউন্ড করে দেব, ঠিক আছে? গ্রাউন্ড করে দেওয়ার কারণে আমাদের যে টাচে উল্টাপাল্টা কাজ করে, এই প্রবলেমটা থাকবে না বললেই চলে। তো আসলে এই কারণেই কিন্তু আমাদের বেশি প্রবলেমটা হয়ে থাকে। তো দেখেন সুন্দরভাবে, এবার সুন্দর করে ডিসপ্লেটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন যেন আঠাটা নিচে না চলে যায়। এবার
আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে বসিয়ে দেব। দেখেন তো আমরা যতটুকু বাড়তি রাবণ ছিল ওই রাবণটুকু কী করছি, নিচের দিকে ঢুকিয়ে দিয়ে উপরে সুন্দর করে লাগিয়ে দিছি। এর কারণে কি হয়েছে যে ডিসপ্লে রাবণটা কিন্তু সুন্দরভাবে কানেক্টিভিটি হয়ে গেছে। তো বডি থেকে আগে থেকে একটা পেপার ছিল, কাস্টমার ভুল করছে, আগে একবার বডি হয়তো বা চেঞ্জ হয়েছে, যে কাস্টমার কি করছে এটা উঠায় নাই, তো আমি উঠিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে লাগিয়ে দেব। তো আমাদের কাজ আপাতত ইনশাল্লাহ শেষ। তো ডিসপ্লে আমরা যখনই লাগাবো তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের ডিসপ্লে লাগানোর সময় যাতে কোনো ধরনের ভুল না হয়। আসলে আমাদের একটা ভুলের কারণে কাস্টমাররা ভুক্তভোগী হয়ে থাকেন। তো আসলে আমরা যদি কাস্টমারদের ভুক্তভোগী করি, তো এই কারণেই কাস্টমারের একটা ফোন যখন নষ্ট হয় তখন কিন্তু আসলে তারা বলে, একটা কথা বলে যে না, এইভাবে আমরা সার্ভিসিং করার পরে মোবাইল আসলে টেকে না, আসলে মোবাইল ব্যবহার করার যোগ্য থাকে না। কেন মোবাইল যোগ্য থাকবে না? অবশ্যই মোবাইল সার্ভিসিং যদি সুন্দরভাবে করা হয় তো অবশ্যই ব্যবহারের উপযোগী থাকে। তো আমরা ব্যবহারের উপযোগী রাখার জন্য অবশ্যই এই কাজগুলো করে থাকব। তো দেখেন কাস্টমারকে এমন কোনো কাজ আমরা করব না যাতে কাস্টমার ভুক্তভোগী হয় বা টেকনিশিয়ানদের উপর থেকে মন উঠে যায়। তো এই কারণে আমরা প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আমি আগামী আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে।